হ্যালো গাইস, এখান থেকে আরো এর আগে অনেকেই ধরা পড়ছে। তাদেরকে নিয়ে যাওয়ার পরে 3-4 বছর পরে বাড়িতে পাঠাইছে। আজকে আমরা যাবো হচ্ছে ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে ঘুরবো, আমরা সবাই আসছি আজকে। আমরা 5 জন আসছি আজকে ইন্ডিয়ায় যাবো আমরা। ইন্ডিয়া ঘুরায় ঘুরায় দেখাবো আপনাদের ইন্ডিয়ার ভিতরে আসলে কি কি আছে এবং সীমান্তবর্তী এলাকার মানুষ কিভাবে থাকে। রাইতের সামনে দেখি 6 মাসে একটা মানুষ মানে ফুলাই বেড়ে 6 মাসে ফুলাই বেড়ে তারপরে বিয়া করলাম। বিয়ে করছে পরে বিয়া করার পরে বাস রাইতে গেছি 6 মাস তাহলে এখন বাস রাখছো না কোনা পরে বাসা তো রাখবোই, তাহলে আমি নগে আমাকে কিছু মনে দেও। তারপরে এটা কি স্বপ্ন ছিল? হ্যাঁ, মারাত্মক স্বপ্ন। যাই হোক, এরকম স্বপ্ন কার কার স্বপ্নে আসে বলে দেন কমেন্টে। তারপরে জামা করতে নিজে পারাবো ঠিক করতে আমরা যেতে পরে পরে আমি কি করবো বাস রাইতে ফুলানের বাবা গেলাম। আর দেখাইতেছি আপনাদের ইন্ডিয়া। ওই যে ওইটাই হচ্ছে ইন্ডিয়া, ওই বাড়িগুলা যে দেখতেছেন ওইটাই ইন্ডিয়া, বুঝছেন? আর আমরা যাইতেছি ইন্ডিয়ার কাছে, আছি খুব কাছে। জানি না বিএসএফ আছে কিনা। বিএসএফ এর ডাল খেলে পরে সমস্যা, যদি ধরতে পারে তাহলে তো বুঝেনি 3-4 বছরের জেল হইব। আমাদের এখান থেকে আরো এর আগে অনেকেই ধরা পড়ছে। তাদেরকে নিয়ে যাওয়ার পরে 3-4 বছর পরে বাড়িতে পাঠাইছে। এই বাড়িগুলো হচ্ছে আপনার একদম ইন্ডিয়ার সাথে আর কি। যাই হোক, চলে আসছি। যে এটাই আপনার বর্ডার দেখাইতেছি, দাঁড়ান। এই যে চাংড়াটা দেখতেছেন এটাই বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত। আর এগুলা ইন্ডিয়ার ভিতর দিয়ে, মানে অর্ধেক বাড়ি আছে ইন্ডিয়ার ভিতরে আর অর্ধেক আছে বাংলায়। মানে এরকম একটা জায়গায় এরা থাকে। আমরাও থাকি, কিন্তু আমরা আরো ভিতরে ইন্ডিয়ায় প্রবেশ করবো এখন। আপনার এটা এই জায়গায় বিজিবি বসে থাকে এবং ট্রোল করে। তারা ডিউটিতে যখন থাকে তখন এই জায়গায় থাকে। এখন দিন, এখন কেউ ডিউটিতে নাই। আমরা ইন্ডিয়ায় প্রবেশ করলাম। পিলার দেখাবো আপনাদেরকে। এই জায়গায় সবাই মাছ মারতেছে ইন্ডিয়ার ভিতরে। এটা কিন্তু ইন্ডিয়া, এরা কিন্তু বাংলার মানুষ, কিন্তু ইন্ডিয়ার ভিতরে মাছ মারে। চায়না জাল দিয়ে মাছ মারতেছে। এখানে অনেক মাছ আছে শুনছি। এখন আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডারের প্লেয়ার দেখাবো। প্লেয়ারটার সামনে আছে আর কি। আর এদিকে বলা হইতেছে যে তোমরা জানো না আজকে বিএসএফ আসছে, যার কারণে আমরা সীমান্ত থেকে চলে যাবো ভিতরে। আর যাইতে পারলাম না, বিএসএফ বলে আসছে। গেলে তো বেজাল, একবার ধরলে মনে করেন যে 3 থেকে 4 বছরের জেল হয়। আমরা যাবো না। যাই হোক, আপনাদের পিলারটা দেখে 1 মিনিট দাঁড়ান। যাই হোক, এই যে পিলার আপনাদের দেখায়, এই যে পিলারটা, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়া। আর আপনার এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে বিডি, বিডি মানে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বর্ডার। আপনার এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া আছে, কিন্তু সীমান্তটা এইভাবে গেছে। আর এই সাইড দিয়ে বাংলাদেশ, এই সাইড ইন্ডিয়া। আপনার এইটাই দেখানো ছিল। আর ভিতরে যাইতে পারলাম না, বিএসএফ আসছে যার কারণে। যাই হোক, আজকে যাবো না, আরেকদিন আসবো ইনশাল্লাহ। আর এদিকে দেখেন কত, মানে এগুলা আমরা ছোটবেলায় খাইতাম। এগুলা কে কে চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনার এই ফলটাকে অনেকে কাশটা বলে, আবার অনেকে টেব্বা বলে। রসমালাই। ওই কিরে, আপনার এই যত দূর চোখ যায় তত দূর এই গাছটা অনেক হাজার হাজার, কি আর বলবো। যাক, এই ক্ষেত্রে আরো আছে। কিছুটা খায়া চলে যাবো, অভাব নাই। দেখেন অনেক স্বাদ। আপনাদের এর হিসাববিহীন এত পরিমাণে টিপ বাপ। এটাকে আমরা টিপ বেটা কি আপনার কি ডাকেন কমেন্টে বলেন। অনেক হাজার হাজার মনে করেন শাক যেমনি তুলে মহিলা মানুষ ঠিক সেইভাবে মানে উড়াইতেছে। দেখেন আমু দিয়া ভাই কতরি উড়াইছে, একটু দেখাবা ভাই। দেখি ভাই,
মানে লুঙ্গির ভিতর সরুন আর দেখছেন মানে ভাই কি ভাবেন জন্য নিয়ে যাবেন নাকি? হ্যাঁ আর ওই যে আমাদের লাভার বয় মানে সে এমন জায়গায় খাইছে, সে আর এখানে আসতেছে না আমাদের সাথে, মানে সে একাই থাকতেছে, আমরা উঠাই নিয়ে যাবো তারপর খাবে, আবার বলতেছে তাও খাবে না, আমরা দিলেও খাবে না। কি জন্য খাবেন না আপনাদের ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে তার যে প্রিয় মানুষটা ছিল সে অনেক পছন্দ করতো এটা, ওই প্রত্যেকটা দিনই মনে করেন ওর জন্য এটা নিয়ে যাইতো তুইলা, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে যার কারণে এই জিনিসটাকে প্রচুর ঘৃণা করে ওই আর যে ওকে খাইছিল। যাই হোক আমরা ঢাকায় আসছিলাম যার কারণে জানি না কুরগা চুরি করে বলে খাইছে। ভাই কার বাড়ি? হ্যাঁ কার বাড়ি? যাই হোক লোকেশনটা বলা যাবে না, বলতেছে যার বাড়ি থেকে কাকে আপনার যদি হাত চুরি হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরে ধরা দিব। মানে এই সব চুরি করে এলাকায় যত কিছু চুরি হয় সব দায়িত্ব এ নেয়, কারণ এই ওই চুরির মধ্যে অংশীদার থাকে। যাই হোক আমরা এখন চলে যাবো, এখনো ইন্ডিয়ার ভিতরে আছি আর আপনার বাংলাদেশের হচ্ছে ওইটা ভিতরে বিএসএফ আছে। হাই সুবনাথ উপরের আপনার ধান ক্ষেত থেকে পানি নদীতে যাইতেছে, ঝর্ণার মতো অনেক সুন্দর দেখা যায়। আমাদের পুরাপুরি নিয়ত ছিল যে আমরা ইন্ডিয়ার ভিতরে যাব, কিন্তু যাইতে পারলাম না, আপনার বিএসএফ চলে আসছে। এই সাইডে বিএসএফ ছিল, একদম কাছে থেকে তো আর ভিডিও করা যায় না, যার কারণে চলে যাইতেছি আমরা সবাই। আরেকদিন যাবো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।